আল্লামা ইমাম শতনবী রহমতুল্লাহি আলাইহি বাহাজাতুল আসরারের ৬৫ পৃষ্ঠার মধ্যে নোট করেছেন, আমার গৌসে পাকের দরবারে এক মহিলা তার সন্তানকে নিয়ে আসলেন। হুজুর, আমার এই সন্তানকে আপনার দরবারে নিয়ে এসেছে আপনার মতো হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। ও জগতের মানুষেরা শিক্ষা নেবেন, নিজের সন্তানগুলোকে ওলিউল্লাহর মাজারে নিয়ে যাবেন, ওলিউল্লাহর সুহবতগুলো যেন তারা পায়। কারণ ওলিউল্লাহর সুহবতের মাধ্যমে যা অর্জন করা যায়, 1000 বছর কিতাব স্টাডি করার পরেও তা অর্জন করা যায় না। জোরে বলুন ঠিক কিনা? এই মহিলা আমার গৌসে পাকের দরবারে নিজের সন্তান নিয়ে এসে শুধু এতটুকুই বলেছেন, হুজুর আপনার কাছে এনেছি আপনার মতো হওয়ার জন্য। দিয়ে চলে গেছেন। কিছুদিন পরে আসলেন, সন্তান আগের চাইতে একেবারে হ্যাংলা পাতলা হয়ে গিয়েছে, হাড্ডিগুলো বেশি উঠেছে। সন্তান হুজুর গৌসে পাকের পাশে দাঁড়িয়ে আছে। হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরগির রোস্ট খাচ্ছেন, কিন্তু ছেলেকে দিয়েছেন জবের রুটি। আমার গৌসে পাক মুরগির মাংস, মুরগির গোশত খাইতে খাইতে মুরগির হাড্ডিগুলো রাখলেন এক পাশে। কিছুক্ষণ পরে মা আসলেন, হুজুর আপনার দরবারে আমার সন্তানকে রেখে গেলাম, দেখা যায় সন্তান তো আগের চাইতে শুকিয়ে গিয়েছে। হুজুর আপনি তো আমার সন্তানকে ভালো খাবার দিচ্ছেন না, জবের রুটি দিয়েছেন, আপনি খেয়েছেন মুরগির রোস্ট, একটু কি আমার সন্তানকে দিতে পারেন নাই? সাথেই আমার গৌসে পাক জবান দিয়ে কোনো উত্তর দেন নাই। ওই যে মুরগির রোস্ট খাওয়ার পরে যে হাড্ডিগুলো রয়েছে, হাড্ডির উপর নিজের ডান হাত মুবারক রেখে বললেন, কুম্বি ইদনিল্লাহ, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। আল্লাযী ইউহিল ইযাম ওয়া হিয়া রামীম, যিনি ধ্বংসশীল হাড়কে জীবন দান করেন। সুবহানাল্লাহ। সাথে সাথে মুরগির হাড্ডিগুলো জীবন্ত মুরগিতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তখন শিক্ষা দেওয়ার জন্য আমার গৌসে পাক ওই মহিলাকে বললেন, ইদা সারা ইবনুকা হাকাদা, যখন তোমার সন্তান এই মকামের অধিকারী হবে, ফালিয়াকুল মাহমা শাআ, তখন তোমার সন্তান যা খেতে চাইবে তাই খেতে পারবে। এই মকামে যখন উন্নীত হতে পারবে, তোমার সন্তান যা চাই তা খেতে পারবে। সুবহানাল্লাহ বলেন। ওই মহিলারা আর বুঝতে দেরি হলো না, যার কাছে সন্তান রেখে গেল তিনি শুধু অলি নয়, অলিদের বলি। হাড্ডি খেয়ে মুরগি বানাই আমার গৌসে পাকে, মরা মানুষ জিন্দা করে পুরন কবর থেকে। ঠিক না? ওরে হাড় থেকে মুরগি বানাই আমার গৌসে পাকে, মরা মানুষ জিন্দা করে আদি কবর থেকে। বলো মরা মানুষ জিন্দা করে পুরন কবর থেকে। সে কথা আমার নয় গৌসে পাকের বাণী, যিনি উম্মুল খায়ের মা ফাতিমার নয়ন মণি। গৌসুল আজম শুধু মোরা একজনে জানি, গৌসুল আজম শুধু মোরা একজনে জানি। যিনি উম্মুল খায়ের মা ফাতিমার নয়ন মণি, গৌসুল আজম শুধু মোরা একজনে জানি।